जिस तरह से दुर्दशा वहाँ पे साधुओं की, संतों की हो रही है, ये हमारे लिए बहुत ही चिंताजनक है। लेकिन सबसे बड़ी बात ये है कि यहाँ पर इसको लेके कोई आंदोलन नहीं हो रहे, कोई ऑल आइज ऑन बांग्लादेश करके कोई सोशल मीडिया पे मूवमेंट नहीं हो रही है। तो ये भी चीज़ें जो है चिंताजनक है। मैडम, जो प्राइम मिनिस्टर है वही बांग्लादेश का, उनको पीस के लिए, शांति के लिए नोबेल प्राइज मिला था जी। और देखिए वो जब से आए हैं सत्ता में, वो कितनी अशांति फैलाए हुए हैं। हम तो यही कह सकते हैं इस मुश्किल के टाइम पे बांग्लादेशियों के साथ में कि हम हैं, और जो हिंदू वहाँ पे हैं उनके साथ में हम पूरी तरीके से हैं। और जय श्री राम, और उसके सिवाय हम कह सकते हैं कि श्री कृष्ण जो है उनकी रक्षा करें। বাংলাদেশিদের পাশে থাকার কথা জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি আরও দাবি করলেন বাংলাদেশের হিন্দুদের পাশে তিনি রয়েছেন। এদিন অর্থাৎ শুক্রবার দিন বিকেলে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এসে পৌঁছানোর পর বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রথমেই বললেন যে বাংলাদেশে সাধুদের যে অবস্থা বর্তমানে রয়েছে তার জন্য তিনি যথেষ্ট চিন্তিত। পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে মোহাম্মদ ইউনিস, যিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, অথচ তিনি ক্ষমতায় আসার পর, অর্থাৎ বাংলাদেশে সরকারে আসার পর কিন্তু তিনি সেখানে অশান্তি ছড়াচ্ছেন। শান্তির জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, অথচ ক্ষমতায় আসার পর তিনি অশান্তি ছড়াচ্ছেন সেখানে, এটাই তিনি দাবি করছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পাশাপাশি এটাও তিনি দাবি করছেন যে তিনি সেখানকার অর্থাৎ বাংলাদেশিদের পাশে রয়েছেন, যেখানে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে রয়েছেন। মূলত তিনি স্পেসিফিক করে বলছেন যে বাংলাদেশে হিন্দুদের পাশে তিনি রয়েছেন, যারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে তিনি রয়েছেন, এবং তিনি এটাও দাবি করছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের যে সাধুদের যে বর্তমান অবস্থা সেটা কিন্তু যথেষ্ট চিন্তার, এবং সেটার জন্য তিনি যথেষ্ট চিন্তিত। এর পাশে তিনি জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এদিন বিকেলে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান। এসে পৌঁছে তিনি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই নিয়ে তার যে মন্তব্য, তার যে ধারণা সেটা তিনি ব্যক্ত করেন, এবং সেই ধারণা বলতে গিয়ে কিন্তু তিনি এই প্রসঙ্গ টেনে আনেন, এবং সেখানে তিনি একদিকে যেমন মোহাম্মদ ইউনুসকে ক্রিটিসাইজ করেন, কারণ শান্তির জন্য নোবেল প্রাইজ পাওয়ার পরেও তিনি বলছেন যে যিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন তিনি সেখানে ক্ষমতায় আসার পরে অশান্তি ছড়াচ্ছেন, এবং পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে সেখানকার যারা হিন্দু, যারা অত্যাচারিত বাংলাদেশি তাদের পাশে তিনি থাকছেন, পাশে রয়েছেন, এবং যে পরিস্থিতি এবং সাধু সন্তদের সেখানে মূলত যে পরিস্থিতি সেটা তার কাছে যথেষ্ট চিন্তার, এবং তিনি সে বিষয়ে যথেষ্ট চিন্তিত। এবং পাশাপাশি তিনি আরও যেটা উল্লেখযোগ্য দাবি করছেন যে এই যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু একবারের জন্য সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো আন্দোলন হচ্ছে না, অল আইজ অন বাংলাদেশ এরকম কোনো ক্যাপশন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো আন্দোলন হচ্ছে না। এটাও, এর পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে আরও যেটা সব থেকে বড় চিন্তার বিষয়, বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু কোনো রকম কোনো আন্দোলন বা কোনো রকম কোনো মুভমেন্টই হচ্ছে না। এমনিতেও কোনো মুভমেন্ট হচ্ছে না, আবার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কোনো মুভমেন্ট হচ্ছে না। তাই তিনি বলছেন যে তিনি বাংলাদেশি যে হিন্দুরা রয়েছেন, মূলত তিনি হিন্দুদের কথা বলছেন, এবং অত্যাচারিত বাংলাদেশি যারা রয়েছেন তাদের সকলের পাশে থাকার কথা বলছেন। জয় শ্রীরাম তিনি বলছেন, এবং তিনি এটাও বলছেন যে তিনি যথেষ্টই চিন্তিত, যথেষ্টই তিনি চিন্তা করছেন সেখানকার যারা বাংলাদেশি যারা রয়েছেন বা সেখানে যে পরিস্থিতি, সাধুদের যে অবস্থা সেটা নিয়ে। কারণ তার মতে যে কোনো রকম কোনো মুভমেন্ট, যেটা সব থেকে বড় তিনি বলছেন, কোনো রকম কোনো আন্দোলন বা মুভমেন্ট এখানে হচ্ছে না। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অল আইজ অন বাংলাদেশ এরকম কোনো ক্যাপশন বা এরকম কোনো ট্যাগলাইন ইউজ করেও কোনো রকম কোনো মুভমেন্ট হচ্ছে না, যেটা তিনি মনে করছেন যে সাধু সন্ত যারা রয়েছেন সেটা যথেষ্টই আতঙ্কের তাদের কাছে। जिस तरह से दुर्दशा वहाँ पे साधुओं की, संतों की हो रही है, ये हमारे लिए बहुत ही चिंताजनक है। लेकिन सबसे बड़ी बात ये है कि यहाँ पर इसको लेके कोई आंदोलन नहीं हो रहे, कोई ऑल आइज ऑन बांग्लादेश करके कोई सोशल मीडिया पे मूवमेंट नहीं हो रही है। तो ये भी चीज़ें जो है चिंताजनक है। मैडम, जो प्राइम मिनिस्टर है वही बांग्लादेश का, उनको पीस के लिए, शांति के लिए नोबेल प्राइज मिला था जी। और देखिए वो जब से आए हैं सत्ता में, वो कितनी अशांति फैलाए हुए हैं। हम तो यही कह सकते हैं इस मुश्किल के टाइम पे बांग्लादेशियों के साथ में कि हम हैं, और जो हिंदू वहाँ पे हैं उनके साथ में हम पूरी तरीके से हैं। और जय श्री राम, और उसके सिवाय हम कह सकते हैं कि श्री कृष्ण जो है उनकी रक्षा करें। मैडम, महाराष्ट्र में जो सरकार बनने वाली है, आपका क्या कहना है? कौन खुले दे বাংলাদেশিদের পাশে থাকার কথা জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি আরও দাবি করলেন বাংলাদেশের হিন্দুদের পাশে
তিনি রয়েছেন। এদিন অর্থাৎ শুক্রবার দিন বিকেলে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এসে পৌঁছানোর পর বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রথমেই বললেন যে বাংলাদেশে সাধুদের যে অবস্থা বর্তমানে রয়েছে তার জন্য তিনি যথেষ্ট চিন্তিত। পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে মোহাম্মদ ইউনিস, যিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, অথচ তিনি ক্ষমতায় আসার পর অর্থাৎ বাংলাদেশে সরকারে আসার পর কিন্তু তিনি সেখানে অশান্তি ছড়াচ্ছেন। শান্তির জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, অথচ ক্ষমতায় আসার পর তিনি অশান্তি ছড়াচ্ছেন সেখানে, এটাই তিনি দাবি করছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পাশাপাশি এটাও তিনি দাবি করছেন যে তিনি সেখানকার অর্থাৎ বাংলাদেশিদের পাশে রয়েছেন, যেখানে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে রয়েছেন। মূলত তিনি স্পেসিফিক করে বলছেন যে বাংলাদেশে হিন্দুদের পাশে তিনি রয়েছেন, যারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে তিনি রয়েছেন, এবং তিনি এটাও দাবি করছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের যে সাধুদের যে বর্তমান অবস্থা সেটা কিন্তু যথেষ্ট চিন্তার এবং সেটার জন্য তিনি যথেষ্ট চিন্তিত। এর পাশে তিনি জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এদিন বিকেলে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছে তিনি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই নিয়ে তার যে মন্তব্য, তার যে ধারণা সেটা তিনি ব্যক্ত করেন, এবং সেই ধারণা বলতে গিয়ে কিন্তু তিনি এই প্রসঙ্গ টেনে আনেন এবং সেখানে তিনি একদিকে যেমন মোহাম্মদ ইউনুসকে ক্রিটিসাইজ করেন, কারণ শান্তির জন্য নোবেল প্রাইজ পাওয়ার পরেও তিনি বলছেন যে যিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন তিনি সেখানে ক্ষমতায় আসার পরে অশান্তি ছড়াচ্ছেন, এবং পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে সেখানকার যারা হিন্দু, যারা অত্যাচারিত বাংলাদেশি তাদের পাশে তিনি থাকছেন, পাশে রয়েছেন, এবং যে পরিস্থিতি এবং সাধু সন্তদের সেখানে মূলত যে পরিস্থিতি সেটা তার কাছে যথেষ্ট চিন্তার এবং তিনি সে বিষয়ে যথেষ্ট চিন্তিত। এবং পাশাপাশি তিনি আরও যেটা উল্লেখযোগ্য দাবি করছেন যে এই যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু একবারের জন্য সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো আন্দোলন হচ্ছে না, অল আইজ অন বাংলাদেশ এরকম কোনো ক্যাপশন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো আন্দোলন হচ্ছে না। এটাও এর পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে আরও যেটা সব থেকে বড় চিন্তার বিষয়, বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু কোনো রকম কোনো আন্দোলন বা কোনো রকম কোনো মুভমেন্টই হচ্ছে না, এমনিতেও কোনো মুভমেন্ট হচ্ছে না, আবার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কোনো মুভমেন্ট হচ্ছে না। তাই তিনি বলছেন যে তিনি বাংলাদেশি যে হিন্দুরা রয়েছেন, মূলত তিনি হিন্দুদের কথা বলছেন এবং অত্যাচারিত বাংলাদেশি যারা রয়েছেন তাদের সকলের পাশে থাকার কথা বলছেন। জয় শ্রীরাম তিনি বলছেন, এবং তিনি এটাও বলছেন যে তিনি যথেষ্টই চিন্তিত, যথেষ্টই তিনি চিন্তা করছেন সেখানকার যারা বাংলাদেশি যারা রয়েছেন বা সেখানে যে পরিস্থিতি, সাধুদের যে অবস্থা সেটা নিয়ে। কারণ তার মতে যে কোনো রকম কোনো মুভমেন্ট, যেটা সব থেকে বড় তিনি বলছেন, কোনো রকম কোনো আন্দোলন বা মুভমেন্ট এখানে হচ্ছে না। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অল আইজ অন বাংলাদেশ এরকম কোনো ক্যাপশন বা এরকম কোনো ট্যাগলাইন ইউজ করেও কোনো রকম কোনো মুভমেন্ট হচ্ছে না, যেটা তিনি মনে করছেন যে সাধু সন্ত যারা রয়েছেন সেটা যথেষ্টই আতঙ্কের তাদের কাছে।